মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি, সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি রান্নাঘর থেকে। সোমা করছিল এই যে বাটার টোস্ট করছিল, গুল্লু এসে গেছে গুল্লু খাওয়ার জন্য। যাই হোক, ওদিকে মা বসে আছে, সোমা দিচ্ছে বাবাকে খাবার, আর আমি এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি রান্নায় নামবো। যাই হোক, এখন আজকে মেনুতে আপাতত এখন ঠিক হয়েছে শুক্তো, মাছের মাথার ডাল, বেগুন ভাজা আর মাছ, এই হবে। এবার হয়ে নিক, তারপরে আমরা আবার বেরাবো। কখন বেরাবো জানি না, আমার ছেলে প্রচুর লেট করছে, আমাকে লেট করিয়ে দিচ্ছে। যাই হোক, দেখি কখন বেরোই, তারপরে দেখা যাবে। ব্লগ করার ইচ্ছেই করছে না, শুক্তো বানাবো বলে অর্ধেক জিনিস কড়াইতে দিয়েছি, কিছু জিনিস ভেজে রেখেছি। এখন যাচ্ছি এঁচড় কিনতে। যাই এখন, বল। অল্প করেই নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুটো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম ছাড়িয়ে ফাড়িয়ে দাও। একটু পটল দিও অল্প করে, একটা লেবু দিও, আর এই যে এই শাকটা দিও। কি শাক যেন? লাউ শাক। লাউ শাক দিও। লাউ শাক আমরা অনেকদিন খাই না। লাউ শাক নিলে কুমড়ো নিতে হবে। আচ্ছা, তো কুমড়ো একটুখানি হয়ে যাবে। ওদিকে বাগানে হয়ে গেছে বকফুল পড়তে হবে। হ্যাঁ, লেবু দুটো দাও না, এমনি। কত? দুটো? আর লাউ শাক আর পটল, ব্যাস, আর কিছু না। শসা টসা আছে। যাই, এবার ঘরে যাই, আমি আমার রান্না শুরু করি, তারপরে দেখি। যাওয়ার তো কথা ছিল নিউ টাউনের দিকে, এখন যাচ্ছি আমরা হচ্ছে, কোথায় যাচ্ছি বল? ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। ওটা কোন জায়গাটা বল? যাই হোক, ইডেন গার্ডেন যাচ্ছি। এবার এখন আগে গিয়ে পৌঁছাই, তারপরে তো দেখা হবে কোন জায়গা যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্ত ডিটেলস তখনই জানা যাবে। এদিকে রাস্তার এই অবস্থা, আজকে জ্যাম আছে, আজকে রোদও আছে, সঙ্গে জ্যামও আছে, বড় বড় গাড়িগুলো পাস করছে। আগেই বলেছি, কালকে রাত্রে আমাদের কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার জন্য আমি একটু ঘুমিয়ে নিলাম এক চোট। যাই হোক, এখন এসছি একটুখানি, এটা কোন জায়গাটা জানো? ওই দমদমের দিকটাতে। এখন ওখানটায় গিয়ে একটুখানি ছেলের মোবাইলে একটুখানি ম্যাপটা সেট হচ্ছে না বলে ওখানে একটু, বাবা এখানে ফাংশনও আছে, পুলিশের কিছু নাকি, একটু পরে ফিতে করতে আসবো। ওখানে যাবো, গিয়ে ওই শোরুমটা গিয়ে ছেলের ম্যাপটা সেট করাবো গাড়ির সঙ্গে, করিয়ে দিয়ে তারপরে করানো ছিল। তোরা ডিলিট করেছিস? ডিলিট করিনি, এটা কিছু ভাবে কি অপশনে এপাশ ওপাশ হয়ে গেছে। ব্যাস, লোকেশন এখন আবার সেট করিয়ে দিয়ে যাবো এখন জায়গাটায়। আমার তো এক চোট ঘুমোলো, বলছে আমার চোখ জ্বলছে। আমি বলছি জোরে জোরে গান চালা, তাহলে পরে ঠিকঠাক হবে। তুমি একবারও বলো নি কিছু, আমি চালাই এগুলো। যাই হোক, জোরে গান চালা। এখন রাস্তার অবস্থায় শনিবার, তাও জ্যাম আছে। এখানে কাজটা, এবার কাজ হয়ে যাওয়া মানে ম্যাপ সেট হয়ে গেছে। এবার আর আমার ছেলের চিন্তা নেই, এবার উনি হিরো হয়ে গেল। এবার আমরা আমাদের মতন জায়গায় এখানটায় এসেছিলাম আমরা। আগেও একবার এসেছিলাম, খুব হেল্প করে এরা আমাদেরকে। আমি এখান থেকে গাড়ি নিইনি, কিন্তু আমাদেরকে খুব হেল্প করে। প্রত্যেকটা হুন্ডের ব্যবহার খুব ভালো। দেখো কত জ্যাম পড়েছে রাস্তায়, বিরক্ত লাগছে আজকে আমার যেতে এখানে। তারপর আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রাখে না গাড়ির মধ্যে, আমার এটা আরো বেশি বিরক্তিকর, কারণ আমি এতক্ষণ গাড়িতে বসে চলতে পারি না। আর আজকে যেন রাস্তায় যানজট না, গাড়িতে আমি সত্যি ট্রেনে কোনো জায়গায় চলতে পারি। এতক্ষণ ধরে, এত ঘন্টা ধরে আমার গাড়িতে বসিয়ে রাখতে আমার ভালো লাগে না। আমার কিসের উপর দিয়ে যাচ্ছিস? ওই যে ম্যানহোলস গুলো। যাই হোক, এই ম্যানহোলস গুলো ঢুকে গেলে মুশকিল কিন্তু বাবা। ক্যাব লাগানো রয়েছে। কোন কোন রাস্তায় এসছে তাই চিনে উঠতে পারছি না। এটা কোন? এইটাই লালবাজার মনে হচ্ছে। আরে বা, কোথায়ও নিয়ে এসছে আমি তাই জানি না। যাক, সেসব দিয়ে যে আমাকে নিয়ে এসছে এই যথেষ্ট। আমি তো আশাই রাখিনি যে আমাকে নিয়ে এসে পৌঁছাতে পারবে। সব বুঝেই তো ওই যে জায়গাটা গাড়ি রাখার জায়গা আচ্ছা, ওখানে খেলার পরে ইডেন গার্ডেনের গেট নাম্বার 12তেও চলে এলাম। এবার আর গাড়ি কোথায় রাখবি? তবে চল
আবার এই ময়লার ডাম্পার চলে যাচ্ছে গাড়ি। চাবি দেওয়ার পর নিজেকে খুব স্বাধীন স্বাধীন মনে হচ্ছে আমার। মনে হচ্ছে বাবা যাক বেঁচেছি গাড়ি থেকে নামার পরে। এরকম হাওয়ায় উঠতে চাই আমি। গাড়িতে বসিয়ে 2 ঘন্টা জার্নি করানো আমার কষ্ট। তোর জীবনে কি শুধু কালো গেঞ্জি দেখিস? এই জামাটা নাকি 10,000 টাকা দাম, আর সিরিয়াসলি দামটা 10,000। একটু একটু পজ করে দেখে নিও, সত্যি 10,000 টাকা দাম। ওই যে একটা করে, আরে আর কত কালো নিবি রে? দেখাচ্ছি দেখা তোকে, তুই এখন এই মার্কেটিং এর লাইনেই আছিস মনে হচ্ছে। এটা ডাবল এক্সেল এরকম, এগুলো সব সাইজ থাকে না। এই তুই চলে যাবি না কোথাও? এই অবস্থা মার্কেট তো না, কোন একটা অনুশীলনের মধ্যে ঢুকিয়ে এইসব করছে। পুরোনো জামা কাপড়গুলোকে এরমভাবে দিচ্ছে সেলে। বাবারে বাবা, মানুষের ভিড়টা একটু দেখা আগে। সস্তার বাজার বস্তা ভরে মানুষ এখান থেকে নিয়ে যাচ্ছে। আমার ছেলেও আমার 1000 টাকা ফসিয়েছে। যাই হোক, এখন আমার বাড়ির দিকে যাচ্ছে। চল চল চল, বাড়ি চল। আমি বুঝেছি, বাড়ি চল। কেনা হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ। এই যে বাহ, গাড়ির মধ্যে আমাদের চন্দন রেখে দিয়েছে পাখিতে। ঠিক আছে, নো প্রবলেম, নো ইস্যুস। এই যে ইডেনের সামনে একদম আমরা আছি। এখন বেসিক্যালি কেনাকাটি হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়ি। না থাক, কালকে ধুয়ে দেবো। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সারদা মায়ের ঘাট। আর যে এইখানে চায়ের দোকানে বললো স্পেশাল চা, ওই বলে আমাকে চা খাওয়াতে নিয়েছে। আর এই ঘাটে আমি এখন যাবো দেখতে। যাই হোক, চল আমাকে ছেড়ে আসবি, চল একটু দেখি। আর কি, আমি তো আমার গাড়ি নিয়ে যাবো। চা খাইয়েছে, আর সে কি বলবো, চাটা খেয়ে তো কষ্ট। ভালোই চা, ওটা কড়া করে চা বলে, ওটা কড়া চা। তার ফোন কাণ্ডে আমার হয়ে গেছিল ফোন অফ, যার জন্য ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, এতক্ষণ পর ফোন কাণ্ড ঠিক হলো। আমার ছেলেরও 1 গ্লাস সেই লস্যি খাওয়াই হলো। দিয়ে এখন আমরা বাড়ি যাব, একটা থামস আপ নিয়ে ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে আবার যাবো নৈহাটি। এখন আমরা রয়েছি, যাই হোক, বিটি রোড না, ব্যারাকপুর। বিডি রোড, বিটি রোড আর ব্যারাকপুরের মধ্যে বেশি, এখন আর বেশিটা ডিস্টেন্স নেই বলে ব্যারাকপুরটাই বললাম। যাই হোক, এখন আমরা আছি ব্যারাকপুর। এরপর যাব নৈহাটি রাজকেবিন খেতে। আমি ধোসা আরও বিরিয়ানি, এটাও কপালের ব্যাপার, পাবো কিনা জানি না। রাত বাজে এখন 9:06। মোটামুটি একটু দেরি করেই বেরাবো, কারণ রাতের ডিনারটা যেহেতু করবো, তাই জন্য মা বাবাকে খাবার দিয়ে তারপরেই আমরা বেরাবো। চলতে থাকি এই রাস্তার পরিস্থিতি। এই রাজকেবিনে হোটেলে যাচ্ছি। যাই হোক, বললাম বাড়ি এসে আবার একবার বেরাবো, খেতেই বেরাবো। এখন উইদাউট লিপস্টিক, উইদাউট মেকআপ, জাস্ট বেরিয়ে যাওয়া, মুখ চোখে জল দিয়ে। ছেলের প্রচুর এনার্জি গাড়ি চালানো, তাই আমি দেখছিলাম। তাই হোক, এইমাত্র গল্প করলাম, খাবার জন্য তুই যেখানে খুশি যেতে পারিস। এই যে রাস্তার এই অবস্থা। আর গেছিলাম ওই কি যেন ওটা 85 রুট দিয়ে, ওটা দেখলাম প্রচুর জ্যাম ওখানে, কারণ ওখানে মিলের লরিগুলো ছেড়ে দেয় এই সময়, যার জন্য ভীষণ জ্যাম। যাই, এখন এই রাস্তাটা হাই রোডই ধরলাম। হাই রোড দিয়ে তো আরও তাড়াতাড়ি, কিন্তু ডিস্টেন্সটা প্রচণ্ড বেশি বলে, তাই জন্য। আর এখন হাই রোডটা বেশ ভালো লাগে। চলো তাহলে যাই। নৈহাটি পৌঁছে গেছি। এদিকে একটা কাণ্ড হয়েছে, ফোন কাণ্ড, যেটা আমার ফোনে সুইচ অফ হয়ে গেছে। সারাদিন ফোন নিয়ে ঘোরাতে একটা ফোনের ওপর সমস্ত কিছু, ব্যাস ফোনটা গেছে সুইচ অফ হয়ে। এদিকে এসে গেছি রাজকেবিনে। এখানে আমার ধোসা আর বাবার বিরিয়ানি। চলো এটা নিয়ে খেয়ে আমরা একবার একটু বড় মার ওখান থেকে ঘুরে সোজা বাড়ি।
নতুন বাজারে গিয়ে যান, যে কোনো কাপড় చేసుకో নতুন বাজারের সামনে এসে আসবে, গেটে থেকে ঢুকে সামনে আসবে, দোতলা তিনতলা নিচের ফ্লোর পুরোটাই রাজপুর। একটাই যাচ্ছি আমরা এখন বড়মার ওখানে, একবার একটু ঘুরে বাড়ি চলে যাব। এলামই যখন আগের দিনকেও বলেছিলাম, কিন্তু বৃহস্পতিবার ছিল না বলে তাই যেতে পারিনি। যাই হোক, যাই একবার ঘুরে চলে যাব। আর মন্দির এখন বন্ধই থাকবে। এই যে বড়মার মন্দির এখন বন্ধ রয়েছে, তাই জন্য কত মানুষ গিট দিয়ে গেছে, কি বলে ডোর বেঁধে গেছে। যাই হোক, এই যে প্রবেশ পথ আর এই যে এক্সিট। চল চল চল। খুব বেশি ভাজে, আমার ভালো লাগে না এত ভাজা। নাকি ওকে গাড়ি দেখে রাখতে হবে, খালি এই ওই তিনটা দোকান ওই সেকেন্ড হ্যান্ড গাড়িগুলি বিক্রি হয়, সেগুলোকে দেখে রাখে। আরে দেখে ও না, না- ভাজবে খালি, ওর নামে রাজভবন লিখে দেবে, ওর নামেই নাকি সমস্ত কিছু করে লিখে দেবে। দেবে তো। এইসব ভাজাভাজি গল্প আমার President তো একদম ভালো লাগে না। বলেইছে। আর সেই জিনিসগুলোই আমার সাথেই এইটা Chief চললে Minister আমাকে চিটিং লিখে বাসটা দিল। আমার সঙ্গে। দূর থেকে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে শরীর আর টানছে না, ফোনও আর নিতে পারছে না। ফোন গেছে বন্ধ হয়ে, আসার সময় রাস্তার কোনো ভিডিও নিতে পারিনি। কোনো রকম বড়মার ওখানটা তুললাম, ভিডিওটা তুলে ব্যাস ফোন দেখে একদম সুইচ অফ, আর 1% হচ্ছে না। যাই হোক, রাত বাজে 12টা পঁচিশ। সেই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন গুড নাইট।